আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ব্যাপার নিয়ে কথা বলবো। ধরেন যারা মোবাইল এডিটর আছেন বা ল্যাপটপ এডিটর আছেন, তো দেখেন যখন আমরা বাংলা ক্যাপশনগুলো অটো জেনারেটেড করি, সেটা কিন্তু আমার অটো জেনারেটেড একটা ক্যাপশন, যেটা এখানে দেখতে পারতেছেন যে আপনার আম, ইসের কারণে ফন্ট উল্টাপাল্টা হয়ে গিয়েছে, বানানগুলো এদিক ওদিক হয়ে গিয়েছে দেখতে পারতেছেন। তো এখানে ইউনিকোড এই কারণেই হচ্ছে কি আপনার এই সমস্যাটা দেখা যায়। তো আমি কিন্তু দেখেন ফন্ট একটা চেঞ্জও করেছি, এটা হচ্ছে ডিফল্ট ফন্ট, যেগুলো উল্টাপাল্টা আসছে দেখেন সম্পূর্ণটাই কিন্তু আপনার অটো জেনারেটেড, ঠিক আছে। অ্যান্ড এই প্রথমটা দেখেন আমি চেঞ্জ করেছি। আহ, এই যে দেখেন আসসালামু আলাইকুম, কিন্তু আমি ফন্টে চেঞ্জ করেছি আমার নিজের ফন্ট আপলোড করা। তো আজকে আমরা এই জিনিসটাই ফিক্স করব, যে মানে একদম সহজভাবে আপনি কিভাবে কোনো ম্যানুয়াল ছাড়া অটোমেটিকলি ভাবে পুরোপুরি ফন্টটাকে ঠিক করে ফেলবেন। হয়তোবা আপনি এই পর্যন্ত ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, সেগুলো হয়তোবা আপনার বিভিন্ন মেথডে দেখায়, যার কারণে কাজ হয় না। তো চলেন আজকে আমরা এই জিনিসটা ফিক্স করে আসি। তো আমরা এই জিনিসটাকে আপডেট করেছি, আমরা এটাকে ক্লিক করলাম, স্টাইলে গেলাম। স্টাইলে যাওয়ার পরে এখানে দেখতে পারতেছেন নো ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে, আমরা এখান থেকে ফন্টে চলে যাব। সেম প্রবলেম দেখাচ্ছে, নো ইন্টারনেট কানেকশন। আই গেস একটু আগেও ছিল, বাট আমি হয়তো বা স্ক্রিন রেকর্ডিং করতেছি, যার কারণে এই সমস্যাটা দেখাচ্ছে। আমরা দ্বিতীয় ফন্টটাকে ট্রাই করব। আচ্ছা, সেম প্রবলেম দেখাচ্ছে। তাহলে এবার আমাদের করণীয় হচ্ছে কি আমরা এটাকে মিনিমাইজ করে দিব। মিনিমাইজ করে আমরা ক্যাপকাট নতুনভাবে নতুন করে আবার ওপেন করব। অ্যান্ড নতুন করে ওপেন করার পরে আপনি আবারও আপনার যে প্রজেক্টটা নিয়ে কাজ করতেছিলেন, সেম প্রজেক্টটাই আমরা আবার ওপেন করব। আমরা এখানে একটু ওয়েট করে নিচ্ছি আমাদের প্রজেক্টটা আসার জন্য। অবশ্যই যদি ভিডিও দেখার পরে যদি আপনাদের ভিডিও কারোর উপকারে আসে, অবভিয়াসলি আমাদের ভিডিওতে লাইক করে দিবেন। তো আমরা অ্যাডটাকে কেটে দিলাম, আমাদের নতুন করে প্রজেক্টটা আমরা আবার এখান থেকে ওপেন করে নিলাম। দুঃখিত, আমার মোবাইল একটু স্লো কাজ করতেছে তার জন্য। তো দেখেন আমার কিন্তু প্রজেক্ট ওপেন হয়ে গিয়েছে। এবার আমরা আবার টেক্সটে যাচ্ছি এবং কি আমাদের যে ফন্ট আছে সে ফন্ট আমরা দেখব। স্টিল আমাদের ফন্ট উল্টাপাল্টা আছে। আমরা এখানে ক্লিক করে স্টাইলে ক্লিক করে দিব। আচ্ছা, এবার আমাদের আগের মতন জিনিসগুলো কিন্তু চলে আসছে। এবার আমরা এখান থেকে ফন্টে ক্লিক করব। তো দেখেন আমি যদি এখান থেকে মাই ফন্টে আসি, এই ফন্টটাকে যদি আমি আমার ফন্টে আপডেট করি, লিয়াদোর একটা ফন্ট আমার আছে, তো দেখতে পারতেছেন স্টিল উল্টাপাল্টা দেখাচ্ছে। এবার আমি এখান থেকে অ্যাডে ক্লিক করে অ্যাডে ক্লিক করে হচ্ছে গিয়ে মাই ফন্টে যাব। মাই ফন্ট থেকে আমি আরো দুইটা, একটা হিন্দি শিলিগুড়ি আর একটা হচ্ছে গিয়ে আপনার লিয়াদো নরির যেটা আছে, আমি এখান থেকে আপলোড করব, ঠিক আছে। সো যে ব্লোড এটাকে আমি আপলোড করে দিলাম। ওকে, সো দেখেন আমি বোল্ডটাকে চেঞ্জ করার পরেও কিন্তু আপনার স্টিল এই প্রবলেম দেখাচ্ছে। এবার আমাদের যেটা করণীয় হবে, আমরা এখান থেকে জাস্ট ফন্টটাকে আস্তে সেভ করে ক্লিক করে দিব। সেভ হয়ে গেলে এখানে আপনার আর কোনো কাজ নেই, কিচ্ছু করতে হবে না। আমরা পুরো সেটিংসটাকেই বা পুরো ফন্টের যে প্রবলেমটা আছে এটা আমরা এক ক্লিকেই সেট করে ফেলবো। এই জন্য উপরে যে ক্রস আইকন দেখতে পারতেছেন, এই ক্রস আইকনে আপনি ক্লিক করে দিবেন। আমার ফোন একটু স্লো করতেছে, যার কারণে আপনাকে লেট দেখাচ্ছে, বাট আপনার ফোন যদি ভালো হয়, আপনার ফোনের কন্ডিশন ভালো হলে অবশ্যই আপনার ফোনে আরো দ্রুত কাজ করবে। আপনারা এখানে দেখতে পারতেছেন আমি মিনিমাইজ করে আবার ঢুকেছি, আমার ফোনে অটোমেটিক কেটে দিয়েছে সিস্টেম থেকে। তো দেখেন এই দুইটা যেটা আমরা চেঞ্জ করেছি সেই দুইটা কিন্তু শুধু কালার চেঞ্জ হয়েছে, ফন্ট চেঞ্জ হয়েছে, বাকি কিন্তু বানানে এখনো প্রবলেম আছে। তো আমরা উপর থেকে ক্রস আইকনে ক্লিক করে দিব। তাহলে আমাদের প্রজেক্টটা সেভ হয়ে আমাদের প্রজেক্টটা এক্সিট হয়ে যাবে। এবার করণীয় হচ্ছে আপনি এই নিচের দিকে অপশন দেখতে পারবেন লাইব্রেরি, এন্ড দেন হচ্ছে গিয়ে মি অপশনে চলে আসবেন। মি অপশন আসার পরে এই উপরের দিকে দেখবেন আপনার নোটিফিকেশন, আর তার ডান পাশে হচ্ছে সেটিংস আছে। এই সেটিংস অপশনে ক্লিক করবেন। এবার এখানে পারফরমেন্স আসলে দেখবেন অ্যাপ ল্যাঙ্গুয়েজ নামক একটা অপশন আছে, অ্যাপ ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনার দেখবেন ডিফল্টে আপনার ইংলিশ দেওয়া থাকবে, এখানে যদিও অনেক অনেক আছে, বাট ডিফল্টে আপনার ইংলিশ দেওয়া থাকে। কিচ্ছু করবেন না, জাস্ট এখান থেকে উপরে দেখবেন আল আরবি লেখা আছে, আল আরবিয়াতে ক্লিক করবেন, যেটা আপনার আরবি পড়তে না পারলে সমস্যা নেই, জাস্ট এখানে ক্লিক করেন। এবার ডান বাটনে একটা ক্লিক করে দেন। আপনার ক্যাপকাটটা আরেকবার লোডিং নিবে কয়েক সেকেন্ড সময় হয়ে। এইবার আপনি যা দেখবেন আপনার সেটিংস ছিল ইংলিশের সঙ্গে প্রত্যেকটা সেটিংস সেম আছে, জাস্ট ডিফারেন্সটা হবে এখানেই যে আপনার
সবকিছু এখন ডান পাশে চলে গিয়েছে। এখন এতদিন বাম পাশে ছিল, এখন ডান পাশে। লক্ষ্য করলে দেখবেন একটু আগে আমাদের মি অপশনটা ছিল হাতের ডান পাশে, এখন মি অপশনটা চলে গিয়েছে হাতের বাম পাশে। তো আমরা এখন শুরু করলে আমাদের ডান দিক থেকে শুরু করতে হবে। তো আমরা এবার এডিট অপশনে যাব। তো এডিট কিন্তু আমাদের হাতের ডান দিকে আছে, একটা কেচির মতো অপশন। তো আমাদের প্রথম প্রজেক্টটাকে আমরা ওপেন করে নিব। ওকে, সো আমরা প্রজেক্ট কিন্তু ওপেন করে নিয়েছি। আচ্ছা, এবার দেখি আমরা একটু ভিডিওতে প্লে করি, তারপরে দেখি ম্যাজিকটা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। দেখেন এই যে যে ফন্টটা ছিল, আমি কিন্তু ভিডিও স্কিপ করিনি, উপরে টাইমও দেখতে পারেন চাইলে। আমি স্কিপ করিনি, আর আমার প্রত্যেকটা ভিডিও ইনশাল্লাহ আপনারা কখনো উল্টাপাল্টা পাবেন না, প্রত্যেকটা ভিডিওই আপনাদের উপকারের জন্য বানানো। তো দেখতে পারতেছেন এই জিনিসটা যে ছিল, এই যে যে একটা ছিল, আপনার গ্লেজ ছিল, এটা কিন্তু আপনার অটোমেটিক্যালি ফিক্স হয়ে গিয়েছে। আমরা যদি এখন চালাই, আমার নিজের আপলোড করা ফন্ট বা হচ্ছে ডেফল্ট ফন্ট সব ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আমি এই পর্যন্ত আমার চ্যানেলে প্রায় 6 থেকে 7টা ভিডিও দিয়েছি, যেসব ভিডিওর ভিতরে কিভাবে। তো এই যে যে সমস্যাগুলো দেখাচ্ছে, আমরা ডেফল্ট ফন্ট পাচ্ছি, এটার জন্য আমরা এখান থেকে আবার চলে যাব স্টাইলে। আপনারা যারা আরবি বুঝেন, এটা তাদের জন্য খুবই সহজ, বিশেষ করে মাদ্রাসার যারা ছাত্র আছেন, আলহামদুলিল্লাহ। সো এবার আমরা এখান থেকে আমাদের ইন্টারনেট প্রবলেম দেখাচ্ছে আবারও। এই যেখানে হরফ টরফ আছে, এটা হচ্ছে স্টাইলস, এটা হচ্ছে হরফ। তো আমরা এখান থেকে করতে পারবো, আমাদের ফন্ট চেঞ্জ করতে পারবো। বাট যাই হোক, সেম প্রবলেম দেখাচ্ছে একটু আগে যেরকম প্রবলেম দেখাচ্ছিল। কথা হচ্ছে কি, এই একই ক্লিকে আপনি এই ভিডিওটাকে সেভ করে ফেলতে পারবেন। এখন এখানে তো আপনার আহামারি কোনো কাজ নেই, ফন্ট সিলেক্ট করা হয়ে গেলে, ফন্ট আপনার যদি সব ঠিকঠাক ভাবে কাজ করে, এবার আপনার কাজ হচ্ছে কি এক্সপোর্ট করা। ভিডিও এক্সপোর্টের জন্য দেখবেন বাম পাশের দিকে আপনার এখানে তাসদির লেখা আছে, এখানে ক্লিক করবেন বা এই নীল বাটনটাকে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে ভিডিও এক্সপোর্ট হওয়া শুরু করবে। আমি তখন এক্সপোর্ট করবো না, যাই হোক। তো আপনি সেম ভাবে করবেন। আর যদি আপনার মনে করেন যে আপনি এখন ভিডিও এক্সপোর্ট করবেন না, আপনার আরো অনেক কাজ আছে, তাহলে আপনি সিম্পলি আবার প্রজেক্টটাকে সেভ করে এক্সিটে চলে আসেন। এক্সিটে আসার পরে আমরা সেম ভাবে আবার সেটিংসটাকে ওপেন করব। যেভাবে আছে সেভাবেই থাকবে, কোনো সমস্যা নেই, কারণ কি আমাদের ফন্ট চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমরা মি অপশনে আবার চলে আসবো। মি অপশনে চলে আসার পরে উপরে বাম পাশে সেটিংস অপশন পাবো, এখানে ক্লিক করে দিব। এবার এখান থেকে আমরা আবার যে পারফরমেন্স থেকে আরবিয়া লেখা আছে, এখানে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে ইংলিশটাকে আমরা সিলেক্ট করে দিব। এবার আমরা উপর থেকে তুম লেখা আছে, এখানে ক্লিক করে দিব। ব্যাস, আমাদের সেম ভাবে আমাদের ক্যাপকাটটা আরেকবার লোডিং নিবে, অ্যান্ড লোডিং নেওয়ার পরেই আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু আবার আগের মতন ইংলিশ ভার্সনে চলে আসবে। তো সেম প্রবলেম দেখাচ্ছে আমাদের নেটওয়ার্ক এরর। যাই হোক, দেখেন আমাদের কিন্তু সবকিছু আবার আগের মতন ইংলিশে চলে আসছে। এবার আমরা একটু আমাদের এক্সিট প্রজেক্টটাকে আবার ওপেন করে দেখি যে এখানের এখন কি ফলাফল। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে। ফোনগুলো কিন্তু আবার এলোমেলো হয়ে গিয়েছে। যাক, এটা আমারও জানা ছিল না, সো আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। তাহলে আপনারা ভিডিওর সব কাজ করার পরেই আপনারা কেবলমাত্র এই ফন্টের নিয়ে কাজ করবেন। যাই হোক, আশা করব এই ভিডিওটা অনেক মানুষের উপকার হবে, বিশেষ করে যারা মোবাইলে ক্যাপকাট ইউজ করেন এবং কি অটোমেটেড ফন্ট জেনারেট হওয়ার পরে এই ফন্টের এই বানানগুলো নিয়ে খুব ভেজালে আছেন। আশা করবো ভিডিওটা উপকার আসবে আপনাদের জন্য। অ্যান্ড যদি উপকার আসে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করে দিবেন, অ্যান্ড চ্যানেলে সাবস্ক্রাইব করে কিন্তু সঙ্গেই থাকবেন, কারণ কি এরকমের আরো অনেক ভিডিও যেগুলো হয়তো বা আপনার প্রয়োজন বাট আপনি পাচ্ছেন না, আমাদের এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত ভিডিও দেখার জন্য।